রাজমিস্ত্রির ছেলেকে সংসদে নেওয়ার এই পথটা খুলে দিয়েছে আমাদের জুলাই। সংবিধানে গণঅভ্যুত্থানের কোনো উল্লেখ নেই, বিপ্লবের কোনো উল্লেখ নেই, প্রধানমন্ত্রী পালিয়ে যাবার কোনো উল্লেখ নেই। দুইবার ফ্যাসিজম কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল, সেই সংবিধানকে রাখার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। আজকের যে পরিবারতন্ত্র চলছে, আজকে যে ফ্যাসিবাদী সিস্টেম চলছে, এই ফ্যাসিবাদীতে আপনি কি কোনোদিন স্বপ্নও দেখতে পারছেন যে একজন রাজমিস্ত্রির ছেলে সংসদে যাবে? এই রাজমিস্ত্রির ছেলেকে সংসদে নেওয়ার এই পথটা খুলে দিয়েছে এই আমাদের জুলাই। সুতরাং জুলাইয়ের প্রত্যাশা, জুলাইয়ের কোনো কিছু এখন পাশ কাটিয়ে আবার আমরা ফ্যাসিবাদের দিকে যাচ্ছি। আমরা এটা কোনোদিন মেনে নিতে পারবো না, মেনে নেব না। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই জুলাইয়ের চেতনাকে ধারণ করবো ইনশাল্লাহ। বিএনপি আমরা দেখেছি গত 17 বছর বিএনপির উপর যে নির্যাতন নিপীড়ন যেটা হয়েছে, এটা কিন্তু সংবিধানের দোহাই দিয়ে কিন্তু নির্যাতন নিপীড়ন সবসময় হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে আওয়ামী লীগ সবসময় বিএনপিকে যখন ভোটারবিহীন নির্বাচন কিংবা অবৈধ নির্বাচন যেটাই করতো, তখন কিন্তু সবসময় বলতো যে সংবিধানের মধ্যে নাই, এই জন্য তারা নির্বাচন করতেছে এবং বিএনপিকে ছাড়া নির্বাচন করা যাবে, এই কথাটাই কিন্তু তারা সবসময় বলে আসতো। যেই 72-এর সংবিধান বাংলাদেশের দুইবার ফ্যাসিজম কায়েম করেছিল, বাকশাল কায়েম করেছিল, সেই সংবিধানকে রাখার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। আমরা মনে করি এটা বিএনপির হয়তো বুঝের ভুল, কিংবা তারা যে ভুল পথে পা দিচ্ছে তারা হয়তো উপলব্ধি করছে না, এবং তারা বাংলাদেশ রাষ্ট্রকে একটি গভীর সংকটের দিকে ফেলে দিচ্ছে, এবং যেই সংকটে তারা নিজেরাও পড়বে, শুধুমাত্র রাষ্ট্র পড়বে না। যেজন্য আমরা মনে করি যেই সংস্কারের জন্য, বিচার ও সংস্কারের জন্য জুলাই আন্দোলন হয়েছিল এবং শেখ হাসিনার পতন হয়েছিল, সেই সংস্কার এবং বিচার এটা যদি বাস্তবায়ন করা না যায়, তাহলে বাংলাদেশ রাষ্ট্রকে এই সংকট থেকে কখনোই মুক্তি দেওয়া যাবে না। ছোটোখাটো আকার বা ইকার, হ্রস্বকার না দীর্ঘকার, সেগুলি নিয়ে প্রশ্ন চলছে। আমরা যদি সেটাই ভাবতাম, তাহলে তো সংবিধানে গণঅভ্যুত্থানের কোনো উল্লেখ নেই, বিপ্লবের কোনো উল্লেখ নেই, প্রধানমন্ত্রী পালিয়ে যাবার কোনো উল্লেখ নেই, সেগুলিকে তো আমরা আলিঙ্গন করতে পেরেছি এই কারণে যে জনগণ সকলে মিলে রাস্তায় নেমেছে, তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ করেছে। সেই ত্যাগের কারণেই আপনারা আজকে ক্ষমতায় আসতে পেরেছেন। আপনারা বৈধভাবে এসছেন এবং জনগণের রায়ের ভিত্তিতেই এসছেন। এই বৈধতাটা আপনারা গ্রহণ করতে পারেন, অথচ অন্য বৈধতাটা গ্রহণ করতে পারবেন না, সেটার কোনো যুক্তি নেই। আমরা আশা করি দ্বিমত আপনার থাকতেই পারে, আমাদেরও আছে, অনেকেরই আছে, কেউ সম্পূর্ণভাবে এটার সাথে একমত হবে না, কিন্তু সার্বিকভাবে জনগণ যেখানে রায় দিয়েছে, জনগণের এটাই যেখানে আকাঙ্ক্ষা, সেটাকে আপনাদের সম্মান করা দরকার। সেগুলিকে তো আমরা আলিঙ্গন করতে পেরেছি এই কারণে যে জনগণ সকলে মিলে রাস্তায় নেমেছে, তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ করেছে। সেই ত্যাগের কারণেই আপনারা আজকে ক্ষমতায় আসতে পেরেছেন। আপনারা বৈধভাবে এসছেন এবং জনগণের রায়ের ভিত্তিতেই এসছেন। এই বৈধতাটা আপনারা গ্রহণ করতে পারেন, অথচ অন্য বৈধতাটা গ্রহণ করতে পারবেন না, সেটার কোনো যুক্তি নেই। আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আমাদের গণভোট হ্যাঁটা বাস্তবায়ন করতে হবে। আমরা এই জন্যই রাস্তায় আছি। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস বাস্তবায়ন না হবে, আমরা ততদিন রাস্তায় থাকবো, রাজপথেই থাকবো। যেহেতু ওনারা জাতীয় নির্বাচনটা মেনে নিচ্ছে, তো যেহেতু জাতীয় নির্বাচন হয়েছে জনগণের ইয়েতে, গণভোটও জনগণের ইয়েতেই হয়েছে, জনগণের ইচ্ছাতেই হয়েছে, তাহলে দুইটাই মানতে হবে। যদি আমাদের গণভোট না মানে, তাহলে আমরা জাতীয় নির্বাচন মানব না। আমরা হত্যা হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা জেল খেটেছি, এবং আমাদের 30,000 সহযোদ্ধা এখনও হাসপাতালে আছে, 5,000 চোখ হারাইছে, এবং আপনার প্রায় 20,000-এর মতো পঙ্গু হয়েছে। আমরা আগে এই হত্যার বিচার চাই এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা আগে করা হোক এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। প্রায় 69% ভোটের পরেও আপনারা যদি গণরায়কে অবজ্ঞা করেন, আপনারা যদি সংসদে বসে 2/3 আসন পাওয়ার পরে আপনাদের গণরায়কে অপেক্ষা করে, জনগণের রক্তকে উপেক্ষা করে এমন কিছু করতে চান, তাহলে বাংলার জনগণ তো বসে থাকবে না। বাংলার জনগণ রাস্তায় আসবে। জুলাই আন্দোলনে যেইভাবে বাংলার জনগণ রুখে দিয়েছিল সব কিছু, ঠিক এইভাবেই আমরা রুখে দাঁড়াবো। সবার আগে সংস্কার পরিষদ গঠন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, পাশাপাশি অন্যান্য যেই স্টেক হোল্ডারগুলি আছে সেগুলি সংস্কার করতে হবে।